হ্যালো ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। ইউটিউব ভিডিও এসইও করার জন্য খুবই জনপ্রিয় একটি এক্সটেনশন হচ্ছে VidIQ এক্সটেনশন। এই VidIQ এক্সটেনশনটি কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন এবং এটি কিভাবে ইউটিউব ভিডিও এসইও করার জন্য ব্যবহার করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো ইউটিউব ভিডিও এসইও করার জন্য VidIQ এক্সটেনশনটি আপনারা কীভাবে ব্রাউজারে অ্যাড করবেন, সবার প্রথম আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন VidIQ এক্সটেনশন ফর ক্রোম, এটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন লিখে সার্চ করলাম VidIQ এক্সটেনশন ফর ক্রোম। এটা লিখে সার্চ করার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে chrome.google.com, এখানে চলে যাবেন VidIQ ফর ইউটিউব। আমাদেরকে গুগল ক্রোম ওয়েব স্টোরে নিয়ে আসছে যেখানে আমাদের এই এক্সটেনশনটি রয়েছে। আমরা এখন এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অটোমেটিকলি একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাবটি চাইলে আপনি কেটে দিতে পারেন, চাইলে আপনি লগ ইন করার জন্য রেখে দিতে পারেন। তো আমি এই ট্যাবটি রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি নতুন একটি ট্যাব নিচ্ছি। দেন এইখান থেকে এই যে উপরে কর্নারে এই লোগোতে ক্লিক করবেন। দেন নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন VidIQ ভার্সন ফর ইউটিউব, এখানে এটা পিন করে দেবেন। পিন করে দিলে সামনে এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা চাইলে এইখানে ক্লিক করতে পারেন, এইখানে ক্লিক করে লগ ইন করতে পারেন, অথবা এইখান থেকেও লগ ইন করতে পারেন। তো আমি এক্সটেনশন থেকে দেখাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এখানে লগ ইন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল। আপনি চাইলে গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে জিমেইল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট করব সেহেতু আমরা সাইন আপ হেয়ার এখানে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেইল অ্যাড্রেসের আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা। তো আমার এই ব্রাউজারে আমার চ্যানেলটি রয়েছে, আমি এখান থেকে আমার জিমেইলটি কপি করব। দেন এক্সটেনশনে যায় এখানে আমি পেস্ট করে দেব। দেন এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। পাসওয়ার্ডটি চাইলে আপনারা সেভ করে দিতে পারেন, আমি সেভ করে রাখতেছি। তো এখন আমি আবার এক্সটেনশনের উপরে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আপনারা আমার লগ ইন আছে, চাইলে আমি লগ আউট করতে পারবো। তো লগ ইন থাক, আমি এখন ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবে সার্চ করলাম, এখন দেখব যে আসলে কিভাবে কাজ করে VidIQ এক্সটেনশনটি আমার ইউটিউবের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে VidIQ এক্সটেনশনটি উপরে পিন করার জন্য আমাদের নির্দেশনা দিচ্ছে, যে কাজটা আমরা আগেই করেছি। সো ডিসমিসে ক্লিক করব। তো এক্সটেনশনটি অ্যাড করে ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি VidIQ এর বার দিয়েছে। তো এখান থেকে আমরা শর্টলি আমার ইউটিউব যে চ্যানেলটার লগ ইন করা সেই চ্যানেলের অ্যানালিটিক্স দেখতে পারবো। তো এখানে তেমন কোনো কাজ নেই, আমরা প্রথমে এটার কাজ দেখার জন্য সার্চ করলাম। সার্চ করে লিখলাম VidIQ। সো এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম। VidIQ লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটা নেভার মিস ট্রেন্ডিং ভিডিও। এই টপিকটাও যদি বা এই কিওয়ার্ডটাও যদি একটু ভালো মানের হয়ে থাকে বা ট্রেন্ডিং হয়ে থাকে তাহলে এখানে দেখাবে, বা কী টাইপের কিওয়ার্ড হলো, ভালো না খারাপ সেটা দেখাবে। এবং ওভারঅল স্কোর দেখেন 72 বা 72। তার মানে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এই কিওয়ার্ডটা একটা হাই লেভেলের কিওয়ার্ড বা হাই ভলিউম কিওয়ার্ড। এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট ভিউজ, মানে আপনার এই যে VidIQ এর এই সার্চ করলাম এই কিওয়ার্ডের পুরো আমার ডিটেলস চলে আসছে। তো আমি যদি একটা ভিডিও প্লে করি, ভিডিওটা আমি স্টপ করে আমি নিচের দিকে স্ক্রল করব আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে SEO স্কোর 100/52, এখানে সমস্ত কিছু দেখাবে আমরা অ্যানালাইটিক্স এই ভিডিওর। এই চ্যানেলের টোটাল অ্যানালাইটিক্স এখানে দেখতে পাচ্ছেন শর্টলি। চ্যানেলটা কোথায়, আমেরিকান ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। এই চ্যানেলের টোটাল অ্যানালাইসিস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং ভিডিওর যে ট্যাগ ইউজ করেছে সেই ট্যাগগুলো কিন্তু পরবর্তীতে আপনি যে আপনার যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন আপনি সেই টপিকের উপর ইউটিউবে ভিডিও সার্চ করবেন। সার্চ করার পর অন্যের ট্যাগ দেখে আপনি সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের ভিডিওতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো আপনার ইউজ করার সময় এবং অ্যানালিটিক্সে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওর SEO স্কোর কত হলো। তো পরবর্তী ভিডিওতে আমি টোটালি দেখাবো কীভাবে পূর্ণাঙ্গ SEO করতে হয়, জাস্ট এখান থেকে আপনি খালি আইডিয়া নেন। তো এই ভিডিওর ট্যাগ দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন চ্যানেল ট্যাগ। এই চ্যানেলের উপর যেহেতু এটা VidIQ এর অফিসিয়াল চ্যানেল, সো এইখানে এই যে এই চ্যানেলের উপর যে ট্যাগগুলো দেওয়া আছে, নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় আইডিয়া নিতে পারেন। পরবর্তীতে আপনার চ্যানেলে SEO করার জন্য আইডিয়া নিয়ে এখান থেকে টোটালি একটা গাইডলাইন পেয়ে যাবেন এই VidIQ এক্সটেনশনের মাধ্যমে। তো চ্যানেল ট্যাগ
এবং এই চ্যানেল টোটাল অ্যানালাইটিক্স, ঠিক আছে, ভিডিও অ্যানালাইটিক্স সব কিছু কিন্তু আপনি এই এক্সটেনশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে VidIQ এক্সটেনশনটি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই এক্সটেনশন ব্যবহার করে আপনার ভিডিও এসইও করবেন এবং চ্যানেল এসইও করবেন এবং পরবর্তী নতুন ভিডিও আসবে এসইও নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।